প্যালেস্টাইনের যে লড়াই ব্যাপকভাবে ছড়িয়ে গেল, এরপরে এই ফিলিস্তিনি বাচ্চাদের, হামাসের মুজাহিদিনের শহীদ হওয়ার যে দৃশ্যগুলো, ওই শাহাদাতের পরের দৃশ্যগুলো দেখলেও দিল থেকে আলাদা এক ধরনের মুগ্ধতা এবং ভালোবাসা বেরিয়ে আসে যে আল্লাহ যদি তার চেহারার মধ্যেই এই পরিমাণ আলো, এই পরিমাণ নূর ঢেলে দেন, না জানি তার রূহটাকে নিয়ে জান্নাতের মধ্যে কত সুন্দর নেয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। তো আমরা বাহ্যিক কিছু আলামত দেখি যে মুমিনের চেহারার মধ্যে ভালো লাগা প্রকাশ পায়, আর কাফের এবং পাপিষ্টের চেহারার মধ্যে অনেক সময় এর বিপরীতটা প্রকাশ পায়। কিন্তু কেন প্রকাশ পায় এটা আমরা জানি না। এই ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। অনেকগুলো হাদিসকে একসঙ্গে সমন্বয় করলে মোটামুটি বিস্তৃত একটা রূপ দাঁড়িয়ে যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। যখন একজন মুমিন বান্দা দুনিয়া থেকে যাওয়ার নিকটবর্তী হয় এবং আখিরাতের কাছাকাছি সে উপনীত হয়, ওই অবস্থায় নাজারা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে তার নিকট রহমতের ফেরেশতারা নেমে আসে। এমন সব ফেরেশতা বিয়ুদুল উজুহ, যাদের চেহারা বড় সাদা, বড় সুন্দর, কাআন্না উজুহাহুম আশ-শামস। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলেন যেন তাদের চেহারা দীপ্তিমান সূর্য, আলোকিত সূর্য। মানে সূর্যের আলো তো আবার ভিন্ন, যে আলোতে গা চলে, এখানে ওই তাপ বোঝানোর উদ্দেশ্য না। কিন্তু সূর্য যেমন আলোকিত, সূর্য যখন ওঠে অন্ধকার তখন লেজ গুটিয়ে পালাতে বাধ্য থাকে। তো ওই সূর্য যেমন আলোকিত, মুমিন বান্দার রূহ কবজ করার জন্য আসমান থেকে যে ফেরেশতারা নেমে আসে, সেই ফেরেশতাদের চেহারা মাশাআল্লাহ এতটা নূরানি, এতটা আলোকিত, আল্লাহ রাসূল তুলনা দিচ্ছেন যেন দীপ্তিমান সূর্য, যেন আলোকিত সূর্য। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। খালি হাতে আসে না, তারা জান্নাতি রেশমের কাপড়। মানে দুনিয়াতে রেশমের পোশাক তো আর পুরুষের জন্য বৈধ না, তো জান্নাতের পোশাকই হবে রেশমের তৈরি। দুনিয়াতে যেমন মদ খাওয়া বৈধ না, তো জান্নাতে আল্লাহ মদের নহরি রেখে দিবে, কত খেতে পারিস বান্দা খা, কিন্তু এই মদে মাতলামিও আসবে না, মাথাও ঘোরাবে না, কোনো ধরনের খারাপ কিছু থাকবে না। তো দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণালঙ্কারকেও তো আল্লাহ হারাম করে দিয়েছেন, অথচ জান্নাতে আল্লাহ তাআলা এর মাধ্যমে সম্মানিত করবেন। তো পরীক্ষা করার জন্য দুনিয়াতে অনেক কিছুই নিষিদ্ধ করে দিয়েছেন। কেন? যাতে করে বান্দা এই ক্ষেত্রে আসলে আল্লাহকে মানে কিনা, নাকি নফসের পূজা করে, এটা পরীক্ষা হয়ে যায়। তো দুনিয়া তো পরীক্ষার জায়গা, জান্নাত তো আর পরীক্ষার জায়গা না। জান্নাত তো ভোগের জায়গা, জান্নাত তো প্রাপ্তির জায়গা। এজন্য আল্লাহ তাআলা সেখানে এগুলো দিবেন। তো সেই ফেরেশতারা যখন আসবে, জান্নাতের রেশমের কাপড়ের তৈরি কাফন সাথে নিয়ে আসবে। এক কাফন তো আমরা পরে দুনিয়াতে দেহকে, আর আরেক কাফন তারা এসে পরে রূহকে। এটা দেহকে না, এটা রূহকে পরায়। শুধু জান্নাতের কাফনই না, হানুতুন, হানুত হলে এমন সুগন্ধি, ওই যে একজন মানুষ মারা যাওয়ার পর লাশের মধ্যে এক ধরনের সুগন্ধি দিয়ে দেয় না, কেন? যাতে করে একটু ঘ্রাণ প্রকাশিত হয়, যাতে করে কোনো ধরনের দুর্গন্ধ কারো নাকে না যায়। তো দুনিয়ার সুগন্ধি আর কি সুগন্ধি, ফেরেশতারা জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসে মুমিন বান্দার রূহটাকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, তার দৃষ্টিসীমা যতটুকু বিস্তৃত এই পর্যন্ত ফেরেশতারা এসে একসঙ্গে বসে যায়। একজন দুজন তো আসে না, বিশাল টিম, বিশাল কাফেলা চলে আসে। তারা এসে বান্দার দৃষ্টি যতটুকু বিস্তৃত, এখানে এসে তারা বসে পড়ে। এরপর আসে সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত আলাইহিস সালাম, মৃত্যুর ফেরেশতা, মানে জান কবজের দায়িত্বে নিযুক্ত যে ফেরেশতা, সেই ফেরেশতা আসেন, যাকে আপনারা আজরাইল আলাইহিস সালাম বলেন। তবে স্মরণ রাখা দরকার, জিবরিল, মিকাইল, ইসরাফিল, এই নামগুলো কোরআন এবং সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। এগুলো কোরআনের মধ্যে বহু জায়গায় দেখবেন, যেমন সূরা বাকারায় আছে মান কানা আদুওয়ান লিজিবরিল, যে ব্যক্তি জিবরিলের দুশমন হবে। কুল মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল। তো দেখা যায় মিকাল, মিকাইল, জিবরিল, জিবরাইল, ইসরাফিল, এই নামগুলো কোরআন হাদিসে বিশুদ্ধভাবে প্রমাণিত আছে। কিন্তু আজরাইল, আজরাইল এই নামটা কোরআনেও নাই, এই নামটা কোনো সহিহ হাদিসেও নেই। তাহলে বলবেন নাম আসলো কোত্থেকে? নাম এসেছে ইসরাইল রেওয়ায়াত থেকে। ইসরাইল বুঝেন তো, বনি ইসরাইল মানে এই যে ইহুদি জাতি আর কি এখন যারা আছে। আবার এই বনি ইসরাইলের নবী তো আর একজন দুজন ছিলেন না, বরঞ্চ নবী ইসহাক আলাইহিস সালামের পরে যারা এসেছে সবই তো বনি ইসরাইলে। একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী, সব নবী তো বনি ইসরাইলে। ইসরাইল হলো ইসহাক আলাইহিস সালামের আরেক নাম, আর বনি ইসরাইল মানে হলো, বনি মানে পুত্র, সন্তান। তাহলে ইসরাইলের সন্তান মানে ইসহাক নবীর সন্তান যারা, ওই বংশের লোক যারা, তাদেরকে বলা হয় বনি ইসরাইল। যেমন চৌধুরী বংশের ছেলে, খান বংশের ছেলে, এগুলো বলতে যা বোঝাই। তো বনি ইসরাইল মানে
ইসরাইল বংশের ছেলে, অর্থাৎ নবী ইসহাক আলাইহিস সালামের বংশের লোক তারা। তো এখন ইসরাইলি রেওয়ায়াত মানে ওই বনি ইসরাইলের যে ওদের গ্রন্থাদি আছে এগুলোর মধ্যে আজরাইল নামটা পাওয়া যায়, কোরআনও পাওয়া যায় না, সহিহ হাদিসও পাওয়া যায় না। আমি এটা দাবি করব না যে আজরাইল নাম বলা জায়েজ নাই অথবা এই নাম বললে পাপ হবে, তবে আমি এটা বলবো কোরআনের শব্দ হলো মালাকুল মাউত, যে হাদিস আমি বলছি এখানেও শব্দ হলো মালাকুল মাউত। তা আমাদের জন্য কি এটাই বেটার না, যেটা কোরআনে আছে যেটা হাদিসে আছে ওই শব্দটাই আমরা বলবো? আমাদের কি দরকার আছে আল্লাহর বলা শব্দ, রাসূলের বলা শব্দ বাদ দিয়ে ওই ইসরাইলীদের শব্দ আমাদের বলতে হবে? ঠেকা তো পড়ে নাই। তা আল্লাহ কোরআনে যে শব্দ বলেছেন, কোরআনে আয়াত আছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম, হে নবী বলে দেন তোমাদের জান কবজ করবে মালাকুল মাউত, যাকে তোমাদের জান কবজের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। তাহলে কোরআনের শব্দ মালাকুল মাউত, হাদিসের শব্দ মালাকুল মাউত। মাউত মানে মৃত্যু, মালাক মানে ফেরেশতা। মালাকুল মাউত একসঙ্গে বললে অর্থ দাঁড়ায় মৃত্যুর ফেরেশতা, এটা নাম না, মৃত্যুর ফেরেশতা। তাহলে মৃত্যুর ফেরেশতা আল্লাহ স্পষ্ট রেখেছেন, নাম কি আল্লাহ বলেন নাই? আমাদেরও দরকার নেই ধারণার উপর দিয়ে চালায় দেওয়া। আল্লাহ যেটা বলেছেন, রাসূল যেটা বলেছেন আমরা সেটাই বলি, এইটাই আমাদের জন্য ভালো হয় আমার যতটুকু মনে হয়। হ্যাঁ, আমি আগেই দাবি করেছি যে আজরাইল বলাটা না জায়েজ কিছু না, তবে এটা আবার সুনিশ্চিত করে যে মালাকুল মাউতের নামে আজরাইল যেহেতু কোরআনে নাই, সেই হাদিসে নাই, ধারণা করে না বলাটাই ভালো হয়। তো এজন্য আমরা আজরাইল শব্দটা রাখি, আপাতত মালাকুল মাউত শব্দটাই আমরা বলি, বুঝতে আশা করে কষ্ট হবে না ইনশাআল্লাহ। তো এখন মালাকুল মাউত আলাইহিস সালাম তিনি আসেন। আলাইহিস সালাম শুনে আবার খটকা খাওয়ার দরকার নেই যে আলাইহিস সালাম তো আমরা নবীর শানে বলি, তাহলে আমরা মালাকুল মাউতের শানে কেন আলাইহিস সালাম বলছি? আলাইহিস সালাম মানে তার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আলাইহিস সালাম, তার উপর শান্তি বর্ষিত হোক। শব্দ তো একটাই, আসসালাম। আর আলাইহি মানে তার উপরে, আলাইকুম মানে তোমাদের উপরে। তা আলাইহিস সালাম বলার মধ্যে দোষের কিছু নাই। আর কোরআনে আছে যে আল্লাহ মানুষের মধ্যেও রাসূল বানিয়েছেন, ফেরেশতার মধ্যেও রাসূল বানিয়েছেন। এখন ফেরেশতা রাসূল হওয়ার অর্থ কি? রাসূল মানে বার্তা বাহক, মেসেঞ্জার, অর্থাৎ যিনি বার্তা বহন করেন, একজনের থেকে নেন আর একজনকে এনে দেন, তাকে বলা হয় রাসূল। নবীদের কাজ কি? রাসূলদের কাজ কি? রাসূলদের কাজ হলো দুনিয়াতে যারা রাসূল ছিলেন আল্লাহর থেকে নিয়েছেন, আল্লাহর বান্দাকে দিয়েছেন। এটাই তো, আল্লাহর থেকে আদর্শ নিয়েছেন, আল্লাহর বান্দাকে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যস্থতাকারী, বার্তাবাহকের ভূমিকা পালনকারী। তো ফেরেশতাদের মধ্যেও কিছু ফেরেশতা এমন যাদেরকে আল্লাহ এই বার্তা বহনের কাজে নিয়োজিত রেখেছেন, যারা বিভিন্ন বার্তা নিয়ে দুনিয়াতে আসেন। এজন্য কোরআনে বলা আছে যে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলা ওয়া মিনান নাস, সূরা হজের আয়াত 17 নম্বর পড়া সর্বশেষ পৃষ্ঠার আয়াত। আল্লাহ তিনি ফেরেশতাদের মধ্য থেকেও কিছু রাসূল বানিয়েছেন, মানুষের ভেতর থেকেও কিছু রাসূল বানিয়েছেন। কিন্তু ফেরেশতাদের ভেতরে রাসূল আছে এর মানে এটা না যে তাদের উম্মত আছে দুনিয়ার বুকে, তাদের নামেও কালেমা পড়তে হবে না, তাদের নামে কালেমা পড়তে হবে এই অর্থে তারা রাসূল না। বরং তারা রাসূল হওয়ার মানে হলো আল্লাহ তাদেরকে বার্তাবাহক বানিয়েছেন, আল্লাহ তাদেরকে মেসেঞ্জার বানিয়েছেন, তারা আল্লাহর থেকে মেসেজ নেন, আল্লাহর বান্দাকে এনে মেসেজ দেন। তো মালাকুল মাউত আলাইহিস সালাম তিনি আসেন, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তিনি এসে মাথার কাছে বসেন। এরপর তিনি কি করেন? ফায়াকুলু আইয়াতুহান নাফসু তাইয়্যিবা। হ্যাঁ, আপনি বলতে পারেন যে পায়ের কাছে কেন বসে না, হাতের কাছে কেন বসে না, অন্য জায়গায় কেন বসে না? মাথা হলো পুরো দেহের মধ্যে সবচাইতে সম্মানিত জায়গা। এজন্য যার তার সামনে মাথাকে, কপালকে নত করে দেওয়া যায় না। মাথা এবং কপাল নত করতে হয় একজনের সামনে, তিনি কে?